বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপানের ৬১% ছোট ও মাঝারি উদ্যোক্তা। আগামী ২ বছরের মধ্যে এটি বাস্তবায়নের পরিকল্পনা তাদের। বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফিকির এক অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছে জাপানি বাণিজ্য সংস্থা জেট্রো। এজন্য ভিসা, বিনিয়োগ ও ব্যবসার অনুমোদনের গতি আনার পরামর্শ দেন বক্তারা। বলেন, সহজ করতে হবে বন্দর ও কাস্টমসের সেবা কার্যক্রম। দেশে বিদেশি বিনিয়োগের মূল আকর্ষণ সস্তা শ্রম, যে কারণে গেল ১.৫ দশকে বিনিয়োগ করে প্রায় ৩৫০ জাপানি প্রতিষ্ঠান। জাপান বাংলাদেশ অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক এই অনুষ্ঠানে জাপানি বাণিজ্য সংস্থা জেট্রোর প্রতিনিধি জানান, বর্তমানে জাপানের তুলনায় বাংলাদেশে উৎপাদন খরচ ৬০% কম, যে কারণে বিনিয়োগ বাড়াতে চান বেশিরভাগ উদ্যোক্তা। তবে বক্তারা জানান, বিনিয়োগ নিশ্চিতে দরকার টেকসই নীতি ও দ্রুত সেবার নিশ্চয়তা। দীর্ঘদিন ধরে ভিসা, বিনিয়োগ ও ব্যবসার অনুমোদন পেতে ব্যবসায়ীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। রয়েছে বন্দর ও কাস্টমসের জটিলতা। এসব ক্ষেত্রে জাপানের ৭০% বিনিয়োগকারী অসন্তোষ জানিয়েছেন। এখনই সময় সঠিক সংস্কারের। বাংলাদেশের উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে আমরা পাশে থাকতে চাই। সমস্যাগুলো সমাধানের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি কর্তৃপক্ষের। The first one is quality of public services. Okay. The second one being the lack of industry consultation or coordination. Third one being policy continuity or the lack of it. Fourth one being access to resources. And the fifth one being corruption. Difficulty of doing business, we were somewhere close to the top. সস্তা শ্রমে বিনিয়োগকারীদের আকর্ষণ আর নয়, টেকসই নীতি ও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার। সেজন্য প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম চলছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, জ্বালানি এবং শিল্প খাতে নতুন করে বিনিয়োগের আগ্রহ জাপানি উদ্যোক্তাদের। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।